বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে জন্মাষ্টমী গেল, এবার গণেশ পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, তারপর মা দুর্গা চলে আসবে। চারপাশে যেন একটা পুজো পুজো গন্ধ। কিছুদিন আগে জন্মাষ্টমীতে তালের বড়া, তালের মালপোয়া হলো, এবার গণেশের জন্যে মোদক আর লাড্ডু হবে। মোদকের রেসিপি তোমাদের সঙ্গে আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি। এবার লাড্ডু তৈরি করাটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই লাড্ডু তৈরি করার জন্যে আমি নিয়েছি 1 মেজারিং কাপ বেসন, চানা বেসন, আর 1 চিমটে লবণ। চানা বেসন প্রায় আমাদের 1 কাপের মধ্যে 200 গ্রামের মতো ছিল, আর আমরা তার সঙ্গে মেশাবো 200 ml থেকে একটু কম 150 ml মতো জল, এবং জল দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব, যাতে ওর মধ্যে কোনো গুটলি না থাকে। তার সাথে আমরা দেব 1 চিমটে হলুদ, যেহেতু আমি বেসনে কোনো কালার মেশাবো না। সেই হলুদ দিয়েও আমরা ভালো করে মিশিয়ে, দেখো ব্যাটারটা না পাতলা, খুব পাতলা না খুব গাঢ়, একটা মিডিয়াম ব্যাটার আমরা তৈরি করে নিলাম। মিশ্রণটা 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আর একদিকে একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেব। তার মধ্যে ওই ব্যাটারটা দেওয়ার আগে আমরা মিশ্রণটাকে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম, যাতে তলায় না জমে থাকে। এরপর ওই মিশ্রণটা অল্প অল্প করে আমরা তেলের মধ্যে যেমন খুশি তেমন ছড়িয়ে দেব। আমরা 2 থেকে 3 মিনিটের মতো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। দেখতে হবে যেন গাঢ় না কড়া ভাজা না হয়ে যায়। একটা সোনালি রং ধরলে আমরা সমস্ত ভাজাগুলিকে তুলে একটা পাত্রে রেখে দেব। এভাবে আমরা বাকি উপকরণগুলিকে ভেজে তুলে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আমাদের ভাজা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা শিরা বানাবো, তার জন্য কড়াইতে 1 কাপ চিনি দিয়েছি আর 1/3 কাপ জল দিয়েছি। এবার চিনি আর জলের মিশ্রণটাকে একটু ভালো মতো ফুটতে দেব। বেসনের ভাজাগুলি ঠান্ডা হয়ে এসছে। এবার আমরা একটা মিক্সিং জারে দিয়ে তাকে একটু গুঁড়ো করে নেব। আমরা কিন্তু কোনো পেস্ট বানাবো না, একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। বন্ধুরা, মিশ্রণটা একটা ঝুরঝুরে গুঁড়ো তৈরি হয়েছে। অন্যদিকে চিনির রসটাকে আমরা মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। চিনির রসটা একটু চটচটে হবে, একতার বা দুতার হওয়ার কোনো দরকার নেই। এবার আমরা বেসনের গুঁড়োটাকে চিনির রসের মধ্যে ঢেলে দেব। চিনির রসের সঙ্গে সমস্ত বেসনের উপকরণটা ভালো মতো মিশিয়ে নেব। এই সময় 1 থেকে 2 মিনিট আমাদের গ্যাসটা অন রাখবো, তারপরে আমরা গ্যাসটা অফ করে দেব। এর সাথে আমরা 1 টেবিল চামচ ঘি দিয়ে সমস্ত উপকরণটা ভালো মতো ঘিয়ের সাথে মিশিয়ে নেব। আমরা এর সাথে মেশাবো 1 ছোট চামচ এলাচ গুঁড়ো, 1 মুঠো কিশমিশ, এর সাথে দেব 1 মুঠো মতো মগজদানা, তরমুজ বা খরমুজের বীজ। আমরা সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা যারা আমার সাথে রয়েছো, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছো, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি আমার বেসনের লাড্ডুগুলিও বানিয়ে নিয়েছি। তোমরাও আমার মতো লাড্ডু বানিয়ে গণেশজিকে নিবেদন করো, আর বানিয়ে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সামনে পুজো আসছে, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর গণেশ পুজোয় খুব মজা করো।